নমস্কার বন্ধু, স্পোর্ট পেন্সিল চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাবো। আর একই সঙ্গে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আসুন আমরা সবাই মিলে কমেন্ট সেকশনে জয় ইস্ট বেঙ্গল কথাটা অতি অবশ্যই লিখবে এবং ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইবার বাটনটি কিন্তু প্রেস করবেন। অসংখ্য ইস্ট বেঙ্গল সমর্থক আমার এই অনুরোধে সাড়া দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন। আপনি কেন বাদ থাকবেন বন্ধু? ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে ভিডিও করি এবং আমি জানি আপনি এখানে ইস্ট বেঙ্গল সমর্থক, আমার ভিডিওটা শুনছেন। কোনো ব্যাপারই নয় বন্ধু, ছোট্ট করে একটা ক্লিক করে দিন, ইস্ট বেঙ্গল দলের সমর্থন করুন, পাশে থাকুন। এবার ভিডিও চলে আসবো আসল প্রসঙ্গে। হঠাৎ করে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে একজন বিদেশি ফুটবলারকে নিয়ে, কিন্তু কোচ কার্লোস কুয়াদ্রাতের এটা যে একটা মস্ত বড় চাল, এটা আমরা কেউ এখন অব্দি ভাবছি না। সব থেকে বড় কথা হচ্ছে যে আমার বেশ কয়েকটা ভিডিও, আগেকার ভিডিও যদি আপনারা দেখেন, সেখানে আমি কিন্তু খুব স্পষ্ট ভাষায় বলেছিলাম যে ইস্ট বেঙ্গল ক্লাবের যে বিদেশি আসবে, অনেকগুলো বিদেশির তালিকা ইস্ট বেঙ্গল ক্লাব দিয়েছিল, সেখানে ব্রাইট এনব্যাকারের নামও ছিল। কিন্তু শেষ পর্যন্ত কোচ কার্লোস কুয়াদ্রাত তার স্বদেশীয়কে যে নির্বাচন করবেন, এটা একেবারে অনিবার্য ছিল। তিনি করেওছেন। সে বিশ্বকাপের প্রোফাইল যে রীতিমতো একটা হাইফাই হবে, সেটাও কিন্তু আপনাদের কাছে আমি তুলে ধরেছিলাম। আমি অনুরোধ করব 29শে ডিসেম্বরে আমার ভিডিওটাকে দেখার জন্য। সত্যি করে বাস্তবিক এমন একটা প্রোফাইলের ফুটবলার, পৃথিবীর বিভিন্ন নামী দলে তিনি খেলেছেন। সেই ফুটবলার 34 বছর বয়সী, অর্থাৎ ফুটবলার জীবনের একেবারে শেষ প্রান্তে এসেছেন বলেই তিনি বড় দল ছেড়ে ইস্ট বেঙ্গল ক্লাবের মতো, বা ইস্ট বেঙ্গল ক্লাব না বলে যদি ভারতীয় ফুটবলে আসবেন, সেটা তো বলাই বাহুল্য। তবে একটা কথা আজকে আমাকে নতুন করে আপনাদের সামনে তুলে ধরতেই হচ্ছে, যে 6 জন বিদেশিকে ইস্ট বেঙ্গল ক্লাব রীতিমতো নির্বাচন করেই ফেলেছে। সেই 6 জন বিদেশিকে নিয়েই ইস্ট বেঙ্গল ক্লাব সুপার কাপ খেলবে। এর মধ্যে কি নতুন কোনো বিদেশি আছে? হ্যাঁ বন্ধু, এখানে কাহিনীতে টুইস্ট। আমি সেই কাহিনী বলার আগে একটু কিন্তু ধৈর্য ধরতে হবে, ভিডিওটা পুরো শুনতে হবে। তার আগে আপনাদের সামনে আমি যে কথাটা তুলে ধরবো, যে আপনাদের বলা হয়েছিল যে সিভেরিও তোরোর পরিবর্তে একজন ফুটবলার আসছেন, তিনি স্প্যানিশ হচ্ছেন। হতে পারে সিভেরিও তোরোকে নথিভুক্ত করা হলো না, সেই ফুটবলারকে খেলানো হলো। যদি তার পারফরমেন্স গ্রাফ সিভেরিও তোরোর থেকেও খারাপ হয়, তাহলে তাকে বাদ দিয়ে শেষ পর্যন্ত সিভেরিও তোরোই থেকে যাবে। বহু ইস্ট বেঙ্গল সমর্থক এই মুহূর্তে প্রশ্ন তোলা শুরু করে দিয়েছেন যে সিভেরিও তোরোকে তো শেষ পর্যন্ত রেখে দেওয়া হলো। প্রশ্ন, কেন রেখে দেওয়া হলো? সুপার কাপে ইস্ট বেঙ্গল ক্লাব কোন 6 জন বিদেশি ফুটবলারকে নিয়ে খেলতে চলেছে? আগামীকালই তাদের প্রথম ম্যাচ, দুপুরবেলায় ম্যাচ হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে। 6 জন বিদেশির নাম বলি, চমক কি আছে কি নেই সেটা আপনারা বিবেচনা করুন। সাউল ক্রেসপো খেলছেন হিজাজি মাহের, আছেন পার্দো লুকাস, আছেন ক্লেটন সিলভা, আছেন বোরচা হেরেরা, এবং অবশ্যই যে নামটা শোনার জন্য আপনারা হয়তো এই মুহূর্তে অধীর আগ্রহে অপেক্ষা করছেন, কিন্তু অধীর আগ্রহ অপেক্ষা করলে নতুন কোন নাম কিন্তু আপনারা এই মুহূর্তে শুনবেন না, শুনবেন সেই সিভেরিও তোরো। হ্যাঁ, ব্যর্থতম তালিকার সেই সিভেরিও তোরো, অর্থাৎ যে 6 জন বিদেশিকে নিয়ে ইস্ট বেঙ্গল ক্লাব তার মরশুম শুরু করেছিল, সেই 6 জন বিদেশিকে নিয়েই কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাব সুপার কাপ খেলতে নামছে। তাহলে প্রশ্ন, যে ফুটবলারটাকে নিয়ে এত আলাপ আলোচনা হলো, তিনি কোথায় গেলেন? তাকে নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। অনিশ্চয়তা তৈরিটার কোনো কারণ নেই বন্ধু, মিডিয়া থেকে একটা অনিশ্চয়তা তৈরি করা হচ্ছে। সেই ফুটবলারটি হয়তো শেষ পর্যন্ত ইস্ট বেঙ্গল ক্লাবে সই করবে, অর্থাৎ গেম প্ল্যানটা কিছুটা উল্টে গেছে। অর্থাৎ সিভেরিও তোরোর পারফরমেন্স দেখা হবে, যদি তিনি সে অর্থে পারফরমেন্স না করতে পারেন, এটা তার শেষ সুযোগ সুপার কাপে, তাহলে সেই বিদেশিকে ইস্ট বেঙ্গল ক্লাব নেবে। এখানেও কিন্তু আরেকটা বিষয় বন্ধু রয়েছে, যে শেষ পর্যন্ত ইস্ট বেঙ্গল ক্লাব এখনো পর্যন্ত আরো 2 জন বিদেশির পেছনে ছুটছেন, কারণ কোচ কার্লোস কুয়াদ্রাত তার মতন করে যে স্বদেশীয় বিদেশিকে চূড়ান্ত নির্বাচন করেছেন, সেটাকে নিয়ে কিন্তু ইমামি এবং ইস্ট বেঙ্গল ক্লাবের অন্তরে রীতিমতো শোরগোল পড়ে গেছে। অনেকে তার প্রোফাইল দেখে তাকে মানতে চাইছেন না। প্রাক্তন ফুটবলারদের মতামত অনুযায়ী ইস্ট বেঙ্গল কর্মকর্তারা যে তালিকা ইমামি গোষ্ঠীর কাছে পাঠিয়েছিল, কোচ কার্লোস কুয়াদ্রাতের পরামর্শ অনুযায়ী ইমামি যে ফুটবলারকে নির্বাচন করার দায়িত্ব কোচ কার্লোস কুয়াদ্রাতকে দিয়েছিল, সেখানে কিন্তু একটু অদল বদল ঘটেছে। এমন একজন ফুটবলারকে কোচ কার্লোস কুয়াদ্রাত শেষ পর্যন্ত নির্বাচন করতে পেরেছেন, যার প্রতি কিন্তু আস্থাহীনতা প্রকাশ করছে ইস্ট বেঙ্গল ক্লাব এবং ইমামি গোষ্ঠী। সস্তার 3 অবস্থা, সস্তার মধ্যে দিয়ে ইস্ট বেঙ্গল ক্লাব একটা দল গঠন করতে গেছে। তারা টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও ইমামি গোষ্ঠী
সেটাকে সাড়া দেয়নি। সব থেকে বড় কথা, বৈঠকে বসার কথা সত্ত্বেও এখনো পর্যন্ত কেন ইমামি এবং ইস্টবেঙ্গলের মধ্যে বৈঠক হলো না, এটাও কিন্তু এখানে বিশেষভাবে আমাদের নজর রাখতে হবে। অর্থাৎ একটা কথা বলা যায়, ইমামির সাথে সংঘাতের সূচনা পর্ব শুরু হয়ে গেছে। ইমামি একতরফা সিদ্ধান্ত নিচ্ছে, সেই সিদ্ধান্ত অতি অবশ্যই তারা ইস্টবেঙ্গল ক্লাবের ভালোর জন্য করছে, কিন্তু ইস্টবেঙ্গল ক্লাব কর্মকর্তারা সেই ভালোটাকে মেনে নিতে পারছেন না। আসলে সেটা আদৌ কি ভালো? এখানে কিন্তু পোর খাওয়া ক্লাব কর্মকর্তারা দল সুপার সিক্সে যাওয়ার একটা সমূহ সম্ভাবনা তৈরি হয়েছে। আজকে প্রথম শ্রেণীর বাংলা দৈনিকে পরোক্ষভাবে কোচ কার্লোস কুবারদাতে যে সাক্ষাৎকারটা প্রকাশিত হয়েছে, যদি আমরা সেদিকে নজর দিই তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে কোচ কার্লোস কুবারদাত মোটামুটি একটা ভাবাবেগে চলছেন। আমি তার সমালোচনা করছি না, ঘটনার পরম্পরা গতি প্রকৃতির একটা ধারাভাষ্য দিচ্ছি মাত্র। কিন্তু ভাবাবেগে চললে পরে তো একটা দল ভালো পারফরমেন্স করতে পারে না। ইস্টবেঙ্গল ক্লাব এই মরশুমে এমন কোন আহামরি পারফরমেন্স এখনো পর্যন্ত তুলে ধরতে পারেনি যেটাকে নিয়ে আমরা গর্বিত হওয়ার সুযোগ পাবো। তবে হ্যাঁ, গর্বিত হওয়ার মতো একটা সুযোগ ইস্টবেঙ্গল ক্লাবের সামনে এই মুহূর্তে তৈরি হয়েছে। যদি বাস্তবে কি ইস্টবেঙ্গল ক্লাব সুপার সিক্সে যায়, সত্যি করে ইন্ডিয়ান সুপার লিগের 4th এডিশনে এসে এটা নিঃসন্দেহে কোচ কার্লোস কুবারদাতকে বাহবা বলতেই হবে, সাবাস বলতে হবে। কিন্তু এখনো পর্যন্ত সেই পরিস্থিতি হয়নি। সলতে পাকানোর কাজ শুরু হয়েছে, কিন্তু প্রথম দিকেই বিদেশি নির্বাচনের ক্ষেত্রে যে ব্যর্থতা থেকেও বেশি যে ডামাডোল দেখা দিল, এখনো কিন্তু কুবারদাতের চাল কিন্তু বাকি রয়েছে। শেষ মুহূর্তে যদি তিনি একটা মোক্ষম চাল দিয়ে থাকেন স্বভাবসিদ্ধ ভঙ্গিমায়, তাহলে কিন্তু অবাক হবার কিছু নেই। আমাদের সব থেকে বড় কথা, কালকে 6 জন বিদেশি, আগেকার বিদেশি নিয়ে ইস্টবেঙ্গল ক্লাব যে সুপার কাপ অভিযানটা শুরু করছে, এই সুপার কাপে ইস্টবেঙ্গল ক্লাব কি পারফরমেন্স করে তার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে। ট্রান্সফার উইন্ডো এখনো চলবে। সুপার কাপ অবধি আমাদের অপেক্ষা অতি অবশ্যই করতে হবে। ধন্যবাদ।